ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা, আজকে এমন একটা টপিকের কথা বলবো যেখান থেকে 1 নম্বরের একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর করে। টপিকটার নাম কি? বাংলাদেশের উপজাতি, বাংলাদেশের আদিবাসী, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাই বলো না কেন, এখান থেকে 1 নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর করে। আজকের এই ক্লাস থেকে তুমি 1 নম্বর কমন পেয়ে যেতে পারো। তাহলে দেখো যে গারো, হাজং, হদি, হাদুই, এই যে উপজাতি বা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের অবস্থান কোথায়? তারা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ এ বসবাস করে। বৃহত্তর ময়মনসিংহ কি? ওই তোমাদেরকে শিখেছিলাম না, জামাই নেশা করে, এটা দিয়ে মনে রাখা যায় ময়মনসিংহ বিভাগের জেলাগুলা। শেরপুর মনে রাখা যায় না, জামাই নেশা করে, যাতা জামালপুর, মাতে ময়মনসিংহ, নেশা করে নেতে কি নেত্রকোনা, সাথে শেরপুর, এই 4টা জেলা নিয়েই হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এরপরে দেখো মণিপুরি, খাসিয়া, পাত্র, এরা কোথায় বসবাস করে? মণিপুরি, আমরা জানি মণিপুরি নাম আসলে আমাদের সিলেটের কথা আসবে, অর্থাৎ বৃহত্তর সিলেট, অর্থাৎ আমাদের যে সিলেটের যে 4টা জেলা আছে ওইটার কথা বলা হচ্ছে। এরপরে দেখো রাখাইন, মগ, রোহিঙ্গা, তারা কোথায় বসবাস করে? পটুয়াখালী, কক্সবাজার এরিয়াতে। তুমি যদি কক্সবাজার যাও তাহলে সেখানে তুমি রাখাইন দেখতে পারবা এবং রোহিঙ্গাও দেখতে পারবা, যে ওই পার থেকে এই পারে রোহিঙ্গা আসছে। মগদেরকেও দেখতে পারবা, এই যে মগ। এরপরে সাঁওতাল, এই সাঁওতালকে তুমি দেখতে পারবা বাংলাদেশের একদম উত্তর অঞ্চলগুলোতে দেখতে পারবা, যেমন দেখো দিনাজপুর, রাজশাহী, বগুড়া, রংপুর, গাইবান্ধা, এই অঞ্চলগুলোতে তুমি কি পাবা? সাঁওতাল পাবা। এরপরে দেখো রাজবংশী, ওরাও, এরা কিন্তু রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও অর্থাৎ রংপুর বিভাগে বসবাস করে। এই রাজবংশী, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। রাজবংশী কোথায় বসবাস করে? এরপর দেখো বাওয়ালি, মাওয়ালি, এই বাওয়ালি কথাটা আসলেই তো মনে হয় যে সুন্দরবন না? এটা হচ্ছে সুন্দরবনের দিকে অবস্থিত। আর পাঙ্গন, এই পাঙ্গন হচ্ছে একমাত্র কি মুসলিম উপজাতি বা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাই বলো না কেন, তারা কোথায় বসবাস করে? মৌলভীবাজারে। তাহলে মুসলিম উপজাতি কারা? এই হচ্ছে পাঙ্গন। এরপরে দেখো মাহাতু বা মাহাতো, তুমি মাহাতো বলতে পারো, মাহাতু বলতে পারো। এই মাহাতু ও মাহাতো এরা বসবাস করে হচ্ছে সিরাজগঞ্জ, নওগাঁ, এই অঞ্চলটাতে বসবাস করে। এরপরে পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে, মোটামুটি 11টা উপজাতি বসবাস করে। তার মধ্যে অন্যতম হচ্ছে চাকমা, মারমা, তমচঙ্গা, ত্রিপুরা, মুরং, চাক, পাংখোয়া, এরকম অনেকগুলো উপজাতি কিন্তু এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তাহলে এই যে আজকে তোমাকে আমি দেখাইলাম 2-3 মিনিটের মধ্যে, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 1 নম্বর প্রতি বছর প্রশ্ন করে। এটা কি? বাংলাদেশের উপজাতি। এই টপিকটা থেকে প্রতি বছর একটা প্রশ্ন মাস্ট বি থাকবেই সাধারণ জ্ঞান অংশে। সো এই টপিকটা ভালো করে পড়লে আশা করি এই জায়গাটা থেকে তুমি 1 নম্বর কমন পেয়ে যাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইনশাল্লাহ। বিশ্বাস রাখো হৃদয়ে, দেখা হবে বিজয়ে।